আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে মানুষকে চারিদিক থেকে পাপ যখন ঘিরে ফেলে তখন বের হওয়ার আর উপায় থাকে না। এই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, সূরা নূরের 24 নম্বর আয়াত, সূরা আনআমের 151 নম্বর আয়াত, সূরা বাকারার 81 নম্বর আয়াত, এরপরে সূরা আহজাবের 33 নম্বর আয়াত, সূরা আরাফের 33 নম্বর আয়াত, সূরা নূরের 31 নম্বর আয়াত, সহিহ বুখারী হতে 61-17 নম্বর হাদিস, 61-20 নম্বর হাদিস, 54-64 নম্বর হাদিস, 55-90 নম্বর হাদিস, আবু দাউদের 46-90 নম্বর হাদিস, আবু দাউদের 24-22 নম্বর হাদিস, ইবনে মাজার 39-52 নম্বর হাদিস। এইভাবে মোটামুটি 10-12টি হাদিস এবং কালামুল্লাহ আল্লাহর বাণী হতে 9টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জিন ইনসানকে একমাত্র তার ইবাদত বান্দেগী করার জন্য। এর মধ্যে মানুষ দুই ভাগে বিভক্ত। এক হলো যে জান্নাতি, অপর দল হচ্ছে কি জাহান্নামী। তো জাহান্নামে যাওয়ার জন্য কতকগুলো মারাত্মক পাপ রয়েছে, যে পাপগুলি করলে এই পাপ দ্বারাই সে বেষ্টিত হয়ে যায়, তাকে ঘিরে ফেলে, তারপরে তার পরিণাম শেষে জাহান্নামী, মানে তাকে জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ তাআলা সূরা বাকারার 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ অবশ্যই মানুষ যখন পাপ কাজ করে তখন ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, তখন তার পাপগুলি তাকে ঘিরে ফেলে, চারিদিক থেকে ঘিরে ফেলে। যখন ঘিরে ফেলে তখন সে হয়ে যায় কি জাহান্নামী, জাহান্নামের অধিবাসী হয়ে যায়। আমাদের মধ্যে যে সমস্ত পাপগুলি সাধারণত সংঘটিত হচ্ছে, যেমন আমাদের সামাজিকভাবে আমরা হালাল হারামের দিকে যদি যাই তাহলে দেখা যায় যে আপনার সম্পদে কিছু হালাল আর কিছু হারাম, এই মিশ্রিত সম্পদ। এই মিশ্রিত সম্পদ থাকার কারণে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে এবং হারাম খেলে ইবাদত কবুল হবে না। যেমন মুসলিমের 10-15 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। যেভাবে নবীদেরকে আল্লাহ তাআলা এই শরীয়তে যে বিধিবিধান দিয়ে পাঠিয়েছেন, নির্দেশ দিয়েছেন, অনুরূপভাবে মুমিনদেরকেও একই নির্দেশ দিয়েছেন। এরপরে বলা হয়েছে, ওয়াজাকার রাজুল ইউতিলু সাফার আশ আশা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে ইয়া রব ইয়া রব ইয়া রব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। মুসলিমের একটি লম্বা হাদিস। এই হাদিসটির অর্থ হচ্ছে, মুসাফির সম্পর্কে এখানে উল্লেখ করেন এক ব্যক্তির কথা। সে যখন সফর অবস্থায় ছিল তখন চুলগুলো উস্কো খুস্কো, এলোমেলো, ধুলায় ধূসরিত, কাপড় চোপড় ময়লা। তারপরে আল্লাহর দরবারে সে হাত উঠিয়ে দোয়া করছে, ইয়া রব ইয়া রব, হে আমার রব, হে আমার প্রভু। আল্লাহর কাছে দোয়া করতেছেন। দোয়াটা করছে এমন অবস্থায় যে ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্যও ছিল হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় ছিল হারাম, ওয়া মালবাসুহু হারাম, এবং তার পোশাকাদিও ছিল হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এবং তার যে খাদ্য সেটাও ছিল হারাম। গুযিয়া বিল হারাম এটা অন্য হাদিসে এসেছে, এখানে এসে ওয়া মালবাসুহু হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তো এই একটি হাদিসটি স্মরণে আসলাম আর এই জন্য যে সৌদি আরবে যখন পুরো ইউনিভার্সিটিতে হাদিস প্রতিযোগিতা হয়েছিল তখন এই হাদিসটি আমাকে প্রশ্ন করেছে, আমি অংশগ্রহণ করেছিলাম এবং পুরো ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট হয়েছিলাম এবং 4000 রিয়াল আমাকে পুরস্কার দিয়েছিল। পেপারও এসেছিল, আরবি পত্রিকা। এখানে আমাদের একটা ছেলে দেখলাম পোস্ট করেছে, ওই পত্রিকাটা ছিল আমার কাছে, পোস্ট করেছে। এখানে আমাকে প্রশ্ন করেছিল হাদিসের উপরেই, লিমাযা যাকারা রাজুল আল মুসাফির, এই মুসাফির ব্যক্তির কথা কেন উল্লেখ করলেন এখানে? এর উত্তর হলো এই জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। মুসাফিরের দোয়া হয় কবুল হয়। তো অথচ মুসাফিরের দোয়া কবুল হলো না কেন? তার একটাই কারণ হলো যে তার খাদ্য ছিল হারাম, তার পানীয় ছিল হারাম, তার পোশাকাদিও ছিল হারাম। এটাই হলো কারণ।
যেখানে মুসাফিরের কথা উল্লেখ করলেন কেন? তার উত্তর হলো এই জন্য যে মুসাফিরের দোয়া কবুল হয়, তো আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করলো, তারপরে কি দোয়া কবুল হলো না? এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল ফান্না ইস্তাজাবু লিযালিক, এর অর্থটা কি? এর অর্থ হলো যে কাইফা ইস্তাজাবু লিযালিক কাইফা ইউকবালু দুআউহু, তার মানে হলো যে তার দোয়া কিভাবে কবুল হবে, তার মানে কি তার দোয়া কবুল হবে না। এখান থেকে বোঝা গেল যে হারাম মিশ্রিত সম্পদ যদি থাকে তাহলে দোয়া কবুল হবে না। এজন্য আপনাকে সচেতন হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন, এবং উভয়ের মাঝে কিছু সন্দেহযুক্ত জিনিস আছে যেগুলো থেকে বেঁচে থাকতে আল্লাহ রাসূল কি করছেন? সতর্ক করেছেন যে যদি সন্দেহযুক্ত হয়, যেমন অনেকেই বলেন যারা বিড়ি সিগারেট খান অথবা তামাক খান, জর্দা খান, গুল খান, যেমন এখানে অনেকেই বলে যে এগুলো তো সরাসরি হারামের দলিল নয়। এখানে যদি ধরেন হারামের দলিল আপনার কাছে নয়, কিন্তু হারামের দলিল আছে কুল্লু মুস্কিরিন হারাম, যার ভিতরে সামান্য মাদকতা আসবে সেটা হারাম। এখন আপনি বলছেন এটা মকরুহ, মকরুহ বলে ওই অঞ্চলের ওই আলেমেরাও দেখি যে বিড়ি সিগারেট খায়। তো আমরা শিক্ষা সফরে গেছিলাম, তখন একটা মুয়াজ্জিন নাকি ইমাম এসে দেখছি আমাদের সামনে সিগারেট ধরালো। তখন আমাদের আব্দুল আজিজ ছিল, তখন নিয়ে যাওয়াকে বললো যে কি ব্যাপার আপনি সিগারেট খাচ্ছেন, একটা ইমাম মানুষ। বলছে এটা মকরুহ, মানে মাকরু শব্দটা বলছে না, বলছে কি এটা মকরুহ। মকরুহ মানে হলো ঘৃণিত জিনিস, অপছন্দনীয় জিনিস। ওনাকে বোঝার পরে বলছেন ঠিক আছে আপনার কাছে হারাম আপনি বলছেন না, কিন্তু আল্লাহ রাসূল যে বলছেন যে মানিত্তাকা সুবহাত, কিন্তু সন্দেহযুক্ত জিনিস থেকে যদি বেঁচে থাকে তাহলে তার দিনকে সে রক্ষা করলো, তার এই সম্ভ্রমকে সে কি করলো? রক্ষা করলো। আর ফামান ওয়াকা ফি সুবহাত, আর সন্দেহের মধ্যে যদি পতিত হয় ফাকাদ ওয়াকা ফিল হারাম, তাহলে হারামের মধ্যেই সে পতিত হয়ে গেল। অতএব আপনি এটা বলছেন সন্দেহযুক্ত জিনিস, তাহলে এটাকে আপনি পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করলেই আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। তো সন্দেহযুক্ত জিনিস যেগুলো, সেগুলো থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আর স্পষ্ট যেগুলো হারাম, এগুলো তো আপনারা অনেকেই জানেন। যেমন আমাদের সমাজে এখন যদি আমি বলি যে এখন নারীরা চাচ্ছে স্বাধীনতা, স্বাধীনভাবে চলতে যাচ্ছে, তো স্বাধীনভাবে এই শরীয়ত কিন্তু তাকে স্বাধীনভাবে চলতে কিন্তু নির্দেশ দেয় নাই। একটা গণ্ডির মধ্যে থেকেই তাকে কত হবে? জীবনযাপন করতে হবে। নারীদের ব্যাপারে একটা ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছেন যে বাবু কুফরানিল আশির, বলা হচ্ছে ওই রমণী যে রমণী স্বামীর কি করে? নাশুক্রিয়া করে, মানে স্বামী তাকে সারা বছর সব কিছু দিল, একটি জিনিস তো দিতে পারলো না, কোনো এদেশ বা তার মন মতো হলো না, তখন সে উত্তর দিল যে তুমি আমাকে সারা জীবন আমাকে কোনো ভালো জিনিস তুমি আমাকে দিলে না, তুমি সারা জীবন আমাকে কোনো কিছু দেও নাই। এ কথা বলে স্বামীর দেওয়া জিনিসকে সে গেল কুফরি করলো, তার মানে সেটাকে সে অস্বীকার করলো, যার কারণে এর কারণে ওই নারীকে কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। তাহলে স্বামীর আনুগত্য একান্ত জরুরি, এটা অবশ্যই করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো নির্দেশ না দেয় তাহলে স্বামীর কথা নারীদেরকে অবশ্যই মানতে হবে। স্বামী যদি বলে তুমি বাইরে বেপরদা হয়ে যেতে পারবে না, অথচ স্বামীকে উপেক্ষা করে সে কি করলো? বাইরে চলে গেল। হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো নারী আইয়ুমা ইমরাতিন খারাজাত, যখন মেয়ে কোনো নারী যখন বেপরদা হয়ে যখন বাইরে যায়, তো ইস্তাশরাফাহা শাইতান, ইযা খারাজাত মারআ, কোনো নারী যখন বেপরদা হয়ে বাইরে যায় তখন ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তখন কি করে? তার স্থলাভিষিক্ত হয়ে যায়। শয়তান তখন তাকে পাপ কাজে ক্ষিপ্ত করে তোলে। তো এখানে এক হলো যে স্বামীর অর্ডার সে মানল না, দ্বিতীয় হলো যে পর্দা করার যেটি বিধান সেটি সে অমান্য করলো, যার কারণে পাপ তাকে ঘিরে ফেললো। এবং যখনই কোনো নারী যখন বাইরে যাবে, যতজন পুরুষ তার দিকে তাকাবে, এটা হবে কি? চক্ষু জেনা। আর জেনার ভার, জেনার পাপ তার পরিবর্তাবে, যে দেখছো তারও পাপ হবে, আর যে ওইভাবে যাচ্ছে তারও পাপ হবে। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াহাতাত বিহি খাতিআতুহু, পাপ যখন তাকে ঘিরে ফেলে তখন আর বের হওয়ার কোনো উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে একটা হাদিস বলছেন, বুখারীর হাদিস 32-41 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তালাআতু ফিল জান্নাহ, আমি যখন ওই মেরাজ যখন জান্নাতে যখন নিয়ে যাওয়া হলো, ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, তখন দেখলাম যে জান্নাতের অধিবাসী হচ্ছে দরিদ্র মানুষ। তো এদের জন্য সুসংবাদ আছে, পক্ষান্তরে দুঃসংবাদও আছে। সুসংবাদ হলো যে তাদের তিনটি, ইসলামের 5টি যে এই আছে স্তম্ভ আছে, তার মধ্যে 3টি তারা পালন করে। একটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, দ্বিতীয়ত হলো কি সিয়াম সালাত কায়েম করা, তৃতীয় হলো রমজান মাসের সিয়াম পালন করা, বাকি থাকলো হজ এবং জাকাত।
এটা তাদের জন্য নয়, এটা হলো ধনী মানুষদের জন্য। তাহলে এই তিনটি জিনিস গরিব মানুষ যদি বাস্তবায়ন করে তার জীবনে, তাহলে এই ধরনের গরিব মানুষ যারা অধিকাংশই জান্নাতের তারা অধিবাসী হবে। এখন দেখা যায় বর্তমান যুগে দেখুন অধিকাংশই গরিব মানুষ তারা কিন্তু আল্লাহর বিধিবিধানকে মানে না। তারা সালাত আদায় করে না। কয়েকজন গরিব মানুষ দেখবে না সালাত আদায় করে না, সালাত আদায় করে না। আর বিড়ি সিগারেট এমন খাওয়া খায় যে ওর কাছেও যাওয়া যায় না, এত খায়। এই গরিব মানুষের সুসংবাদ আছে কিন্তু দুঃসংবাদও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, বলছে আনা লা আসুদ্দুল ফাকরা, আমি তার দারিদ্রতাকে আমি কোনোদিনই কি করবো না, আমি তাকে মুক্ত করবো না দারিদ্রতা থেকে, মানে দরিদ্রতার মধ্যে সে জীবনযাপন করবে। তা আল্লাহকে ভয় করতে হবে। তাহলে যেমন এখানে গরিব মানুষের কথা সুসংবাদ এসেছে, যেমন দুঃসংবাদ এসেছে। তারপর হচ্ছে ওয়াত্তালাতু ফিন নার, তারপরে আমাকে যখন জাহান্নাম দেখানো হলো, ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, তখন দেখলাম যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে কি নারীরা। তার মানে এখানে স্বামীর অবাধ্য, দ্বিতীয় হলো যে সে পর্দাপুশিদা করে না, তৃতীয় হলো সে অনেক রকমের অশালীন যত রকমের ভিডিও, সিনেমা, সিনেমা বা অন্য অন্য যেগুলো বাড়িতে বসে বসে এখন দেখা যায় যত রকমের অশ্লীলতা আছে, সেগুলো তারা কি ব্যস্ত থাকে, যার কারণে তার পুরো জীবনটাকে সে নিজে এবং তার পরিবারকে সে ধ্বংস করতেছে। আচ্ছা, আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে এবং তোমার নিজ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তা আপনি জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহ তাআলা নিজেই বলছেন, অথচ আপনি জাহান্নামের পথকে আপনি কি বেছে নিচ্ছেন। যেমন সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বলা হচ্ছে প্রকাশ্য বা অপ্রকাশ্য অশ্লীলতা যত রকমের আছে তার ধারে কাছেও যেও না। দেখুন সূরা আরাফের আবার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা রব্বি হাররামা রব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আপনি বলুন যে আমার রব যত রকমের অশ্লীলতা আছে প্রকাশ্য আর গোপনীয় সবগুলোকে কি করেছেন, হারাম করে দিয়েছেন। তাহলে এত আয়াত এবং কোরআনের আয়াত, নাকি কোরআন আয়াত এবং হাদিস এই অশ্লীলতার ব্যাপারে এবং পর্দার ব্যাপারে যেভাবে হাদিসগুলো বর্ণিত হয়েছে, এই যে লজ্জাশীলতা উঠে যাওয়ার কারণেই এখন মানুষ আরো বেপর্দা হয়ে বেহায়া হয়ে তারপর অশ্লীলতার সাথে জড়িয়ে পড়েছে, যার কারণে তার পাপ তাকে ঘিরে ফেলেছে, আর পরিণাম হবে কি জাহান্নাম। যেমন নির্জনে আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি কোথায় ছেড়ে দিয়েছেন খোঁজ খবর রাখেন না, অথচ দেখা যাচ্ছে যে কোনো মেয়ে যদি কোনো পরপুরুষের সাথে একত্রে বসে যদি গল্পগুজব করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহা শাইতান, বলা যে কোনো পুরুষ যখন কোনো নারীর সাথে নির্জনে বসে যখন থাকে তখন ওখানে হবে তৃতীয় জন হবে শয়তান, এবং শয়তান উভয়ের মধ্যে দুর্ঘটনা ঘটিয়ে ছাড়বে। এটা আল্লাহ রাসূলের ভাষা। এখন আপনি একজন অভিভাবক বাড়ির, আপনি একজন কর্তা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি দায়িত্বশীল। কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা ধরবে আপনাকে। আর আল্লাহর ধরার খুবই কঠিন। যেমন সূরা বুরুজে আল্লাহ তাআলা বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই কঠিন, ধরলে আর ছাড়বে না। তো আমরা এই দুনিয়ার কয়দিনের দুনিয়া আমাদের, আমরা তো চলে যাব। আপনি নিজে, আপনার নিজের পরিবার, সন্তান সন্ততিকে আপনি মসজিদমুখী করুন, এদেরকে বুঝাবার চেষ্টা করুন, স্ত্রীর সাথে ভালো আচরণ করুন, ভদ্রভাবে কথা বলুন, স্ত্রীকে যখন তখন গালিগালাজ করবেন না। আল্লাহ রাসূল বলছেন, একজন সাহাবা বলছে, মা হাক্কু যাওজাত আহাদিনা আলাইহি, হে আল্লাহ রাসূল আমাদের উপরে আমাদের স্ত্রীদের হক কি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতুত ইমাহা, তুমি যে মানের খাবার খাবে তোমার স্ত্রীকে তুমি সেই মানেরই খাবার খাওয়াবে। তাকসুহা ইজাকতাসাইতা, তুমি যে ধরনের বা যে রকমের পোশাক, যে মানের পোশাক তুমি পরিধান করতেছো তোমার স্ত্রীকেও ঠিক তোমার ক্ষমতা অনুযায়ী ওই ধরনের পোশাক তুমি পরিধান করো। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তুকাব্বিহ, তুমি তোমার স্ত্রীকে গালিগালাজ করিও না। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, আর একাকী তুমি তোমার স্ত্রীকে বাইরে ছেড়ে দিও না। এগুলো হলো নির্দেশ আল্লাহ রসুলের। আমরা কয়জন আল্লাহ রসুলের নির্দেশগুলো আমরা মেনে চলছি? হচ্ছে আমরা মুসলিম পরিবার, আমরা নামই মুসলিম, কিন্তু আমাদের কার্যকলাপ কিন্তু মুসলিমের যে নির্দেশ আল্লাহ এবং আল্লাহ রসুলের, সেই নির্দেশ কিন্তু আমরা পালন করছি না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই নির্লজ্জতা এবং বেহায়াপনা
একমাত্র লজ্জাশীলতা উঠে যাওয়ার কারণে এগুলো হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইরিন, বুখারীর হাদিস, যে লজ্জা যদি থাকে তো এর মধ্যে কল্যাণ ছাড়ার কিছু নেই। অন্য বর্ণনা আছে আল হায়া ও খায়রুন কুল্লুহু, পূর্ণ পূর্ণ লজ্জাশীলতাই হচ্ছে কি কল্যাণ। যদি আপনার ভিতরে লজ্জা থাকে, আপনার পরিবারের যদি লজ্জা থাকে, তাহলে ওই পরিবারের মধ্যে পুরোই কল্যাণ রয়েছে। আল্লাহ রাসূল বলছেন আল হায়া ও মিনাল ঈমান, বলছে লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটি অংশ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানের স্থান হচ্ছে কি জান্নাত। পক্ষান্তরে বলা হচ্ছে ওয়াল বাজাও মিনাল জাফা, আর নির্লজ্জতা হচ্ছে কি দুশ্চরিত্রের অংশ। ওয়াল জাফাও ফিন্নার, আর দুশ্চরিত্রের স্থান হচ্ছে কি জাহান্নাম। এখন আমরা আছি কোথায়? আমাদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম এবং বুখারী বর্ণিত হাদিস, যে ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্বযুগের নাবিদের কাছ থেকে মানুষরা যেটা পেয়েছে, তাদের বাণী হতে যেটি শিক্ষা করেছে, সেটা হলো ফাইজা আলাম তাস্তাহি মা আশিতা। বলছে তোমার যদি লজ্জা না থাকে তাহলে তোমার দ্বারা যা কিছু অপরাধ সেগুলো সংগঠিত হওয়া খুবই সহজ। তাহলে যদি লজ্জাশীলতা থাকে তাহলে মানুষ পাপ থেকে অনেক দূরে থাকে। তাহলে পাপ ওকে আর ঘিরে ফেলতে পারবে না, পাপ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলতে পারবে না। আর একটা পাপ হচ্ছে নারীদের ব্যাপারে। যেমন এখন বর্তমান যুগে নারীরা যখন তখন স্বামীর কাছ থেকে তালাক চায়, যখন তখন কি করে তালাক চায়। আবু দাউদের 46-50 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাআসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো নারী যদি বিনা দোষে স্বামীর কাছ থেকে যদি কেউ তালাক চায়, স্বামীর কোনো দোষ নেই, অথচ তালাক চাচ্ছে, তো এর পরিণাম কি? এমন একটি পাপ, তার পরিণাম কি? বলছে ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, বলছে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত সে পাবে না। তার মানে জান্নাত পুরো হারাম। তাহলে বিনা দোষে কোনো নারী কোনো স্বামীর কাছ থেকে কোনো সময় তালাক কামনা করবেন না। মা বোন যারা এসেছেন, যারা বক্তব্য শুনছেন, যখন তখন স্বামীর সাথে তর্ক বিতর্কে আপনার লিপ্ত হবেন না। কারণ এই নারীদের সম্পর্কেই, এবং যারা জুলুমবাজ, যারা অত্যাচার করে মানুষের প্রতি, যারা জুলুম করে, নির্যাতন করে, মারপিট করে, ক্ষমতা আছে, ক্ষমতার দপদপটে কি করে তার উপরে যে অত্যাচার করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম বর্ণিত হাদিস 5704 নম্বর হাদিস, এই হাদিসটি মুসলিমে আবার 73 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। আল্লাহ রাসূল বলছেন যে দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে, তবে ওদেরকে আমি এখনো দেখি নাই। তার মানে আল্লাহ রাসূলের যুগে তাদের আবির্ভাব ঘটে নাই। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকার। বলছে এক শ্রেণীর লোক হচ্ছে যে জুলুমবাজ, নির্যাতনকারী, মানুষকে কি করে লাঠি দিয়ে, তার হাতে লাঠি থাকে, সব সময় কি করে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। বলছে তার লাঠিটা কেমন? কাআজনাবিল বাকার, বলছে গাভীর লেজের নেই তার লাঠিটা, মানে গাভীর লেজ দিয়ে যদি মারা যায় তাহলে যেমন প্রচণ্ডভাবে যেমন আঘাত লাগে, ঠিক তার হাতে এখানে বুঝাতে চেয়েছে যে সে নিজকে শক্তিশালী মনে করে, এমন ধরনের নির্যাতন করে যে ওই ভাই ওই জুলুমের শিকার হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না ইলা আসনামাতিল বুখতে লাম ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লাম ইয়াজিদনা ফি মাসিরাতে কাযা ওয়া কাযা। মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই নারী আরিয়াতুন মানে কি পরা হয়, এমন ধরনের পোশাক পরে যায় যে সবাই তার দিকে তাকায়, উলঙ্গ ধরনের এক ধরনের পোশাক যেখানে বর্তমান নারীরা পড়তেছে। তারপরে বলছে আরিয়াতুন কাস, বলেছে মাইলাতুন মুমিলাতুন, সে হেলে দুলে হাঁটে রাস্তাতে, যুবকেরা তাকায়, মজা পায়, দেখতে ভালো লাগে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখত, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, আমার যুগে এগুলো ছিল না, কিন্তু হবে পরবর্তীতে। বলছে তার মাথার খোপা থাকবে, উপরে উঁচু করে মাথা থাকবে, হেলে দুলে হাঁটবে। আল্লাহ রাসূল বলছেন এই নারী জান্নাতে যাবে না। আর আপনি আমি বিয়ের অনুষ্ঠান করছি, তখন মেয়েদেরকে যেভাবে সাজাতে হয়, ডুলি বিবি যেটাকে আমরা বলি, বরের সাথে যে মেয়েরা যায়, এমনভাবে সাজানো হয়। বিউটি পার্লারে গিয়ে তারা সেজে গুজে নকল গয়না পরে তারা কি করে বিয়ে অনুষ্ঠানে যায়।
এই তো হলো আমরা পরিবার, এই তো হলো আমাদের বিয়ে শাদী। এবং বাড়িতে যদি গান বাজনা আসর না থাকে তাহলে ওই বিবাহ মানায় না, বিবাহ হিসেবে এটা কি গণ্য হয় না। অথচ আল্লাহ তাআলা কি করেছেন? গান বাজনাকে কি করেছেন? হারাম করেছেন। ইন্নাল্লাহ হাররামা আল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, আল্লাহ তাআলা জুয়া এবং মদ আর বাদ্যযন্ত্রকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। অথচ এই বাদ্যযন্ত্র নিয়ে আমাদের, যেমন যে ডিসেম্বর গেল, ডিসেম্বরে ছেলেরা যেভাবে গান বাজনা করেছে, সারা রাত ধরে গান বাজনা, খাওয়ার আসর, পিকনিক, বছরকে শেষ বিদায়, পাপ দিয়ে কি করেছে? মুছে ফেলেছে বছরটাকে। যা পাপ করেছিল ওই পাপগুলো তো আছে, পরিশেষে এমনই আবার পাপ করে কি হলো, তারপর পাপের বোঝাটাকে সে কি করলো? আরো ভারী করে দিল। এই তো হলো আমাদের সমাজের যুবক ছেলেরা। পিকনিক না খেলে কি তোমার হবে না? গান বাজনা না করলে কি তোমার চলবে না? বহু পরিবারে বিবাহ শাদী হয়, সেখান থেকে ওই গান বাজনা হয় না, তাদের পরিবার তো ঠিক বিবাহ শাদী হয়ে যাচ্ছে। গান বাজনার এই অনুষ্ঠান করা মানে আপনার পরিবারকে ধ্বংস করে দেওয়া। গান বাজনা করা মানেই হলো যে আপনার পাপ বা আপনার বাড়িতে পাপের আখড়া তৈরি করা। সেই পাপ থেকে আল্লাহ রসুল বাঁচতে বলছেন, আল্লাহ তাআলা বাঁচতে বলছেন, যে না হলে পাপ আপনাকে ঘিরে ফেলবে, পরিশেষে আপনার স্থান হবে কি? জাহান্নাম। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন উম্মতকে যে আমাদেরকে নেকির কাজে প্রতিযোগিতা করতে হবে। ফাস্তাবিকু বিল খায়রাত, তোমরা কি করো? ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। ভালো কাজের অভাব নেই, খারাপ কাজ যেগুলো সেগুলো থেকে বিরত থাকুন। যেমন আপনি অত্যাচার করেছেন কারোর প্রতি, আপনি জুলুম করেছেন, আপনি আত্মসাৎ করেছেন, আপনি মদ খেয়েছেন, আপনি মানুষের অন্যায়ভাবে জমি জবরদখল করেছেন, আপনার ভিতরে ইনসাফ নাই, আপনি জালেম, এই কাজগুলি থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। মানুষের প্রতি যেন জুলুম না হয়, অত্যাচার না হয়, গরিব মানুষের পাশে আপনাকে থাকতে হবে। যখন তখন একটু ঝগড়া দিয়ে মানুষকে হত্যা করে দিয়েছে। হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন এক যুগ আসবে, বলছে লা তাকুমুস সাআহ। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ নামে একটা হাদিস গ্রন্থ আছে, কিন্তু বুখারী আছে, আল আদাবুল মুফরাদ 118 নম্বর হাদিস আর 459 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতুলা জারাহু আও আবাহু আও আখাহু। বলা হচ্ছে এমন এক যুগ আসবে যে কি করবে? প্রতিবেশীকে হত্যা করে দিবে, সামান্য একটি কথা কাটাকাটি নিয়ে হত্যা করে দিবে। তারপরে নিজ ভাইকে হত্যা করে দিবে, এখনো হত্যা চলছে, কিন্তু ছোট ভাই বড় ভাইকে মেরে দিয়েছে, চাচা ভাতিজাকে মেরে দিয়েছে, ভাতিজা চাচাকে মেরে দিয়েছে, ছেলে বাবাকে মেরে দিয়েছে। তা আল্লাহ রসুলের কথার সাথে মিল হচ্ছে না? হয় না? আল্লাহ রসুল বলছে লা তাকুমু সা, কিয়ামত সন্নিকটে, এবং কিয়ামতের কতগুলো আলামত, তার মধ্যে এটি একটি, যে লা তাকুমু সাআহ হাত্তা ইয়াকতুলা জারাহু আও আখাহু আও আবাহু। প্রতিবেশী, নিজ ভাই এবং কি নিজ পিতাকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। এরপরে আল্লাহ রসুল বলছেন যে লা তাকুমু সাআহ হাত্তা ইয়াবনিয়া নাসু বাইতান ইউসাউবিকুনাহা বিল মারাজিল। আল আদাবুল মুফরাদের 459 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ বাড়ি নির্মাণ করতে প্রতিযোগিতা করবে, কে কার বাড়ি সুন্দর করতে পারে। ইউসাউবিকুনাহা বিল মারাজিল, খোদাই পাথরের মতো করে, পাথর দিয়ে আরো উন্নত মানের যতগুলো প্রযুক্তি আছে সেগুলো দিয়ে বাড়ি মানুষ নির্মাণ করবে। একটা বাড়ি করেছে, এর চাইতে কি করে আমি ভালো করে বাড়ি করব, এগুলো চলে এসেছে। আল্লাহ রসুল বলছেন, ইমাম বুখারী একটা অধ্যায়ের জন্য বলছে লা ইয়াতি জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু, যুগ যত আসবে মানুষ তত খারাপ হয়ে যাবে। এর মধ্যে আপনাদেরকে বেঁচে থাকতে হবে, এর মধ্যেই সত্যর পথ অবলম্বন করতে হবে, এর মধ্যে জনকল্যাণমূলক কাজগুলো আপনাদের অবশ্যই করতে হবে। যেমন এই যে মসজিদে আপনার কোটা দান করেন, কোটার টাকা যেটা দেন, এটা কিন্তু আপনার একটা স্থায়ী সম্পদ, এটা আখিরাতের সম্পদ। ফাইন্না মালাহু মা কাদ্দামা ওয়া মালা ওয়ারিসিহি মা আখারা, যেটা আপনি প্রেরণ করলেন, যেটা দিলেন, সেটা আপনার সম্পদ। তাহলে এই যে অনেকে বলে যে এই জুমাতে দিয়েছি, প্রত্যেক জুমাতে অনেকে দেয়, দান করতে থাকে, কারণ মসজিদের দানটা হলো সর্বোত্তম দান। এতিমদের ফান্ডে টাকা দেওয়া, এটাও উত্তম দান। মাদ্রাসায় গরিব ছেলের লেখাপড়া হচ্ছে, এটাও আপনার দান। এগুলো হলো আপনার স্থায়ী সম্পদ আখিরাতের। আল্লাহ তাআলা বলছেন, আপনারা পড়েছেন সূরা সূরা ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা জিলজাল সূরাতে পড়েছেন যে ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আপনি যদি একটি ভালো কাজ করে থাকেন, সেটা যদি অণুপরিমাণও হয়, একটা সরিষা সমপরিমাণও যদি হয়, তাও আপনি দেখতে পাবেন। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি খারাপ কাজ করে থাকেন, সেটাও কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলারই বাণী। তাই আসুন আমরা ভালো কাজগুলি সম্পাদন করি, ভালো কাজ করে যাই,
ছেলে মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করি, জেনারেল শিক্ষিত যদি করে থাকেন, তারপরও দিনই শিক্ষার জন্য তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হালাল হারাম তাদেরকে বুঝাতে হবে। তারপরে যে সমস্ত ছেলেরা বখাটে ছেলে, তাদের সংস্পর্শ থেকে ছেলেদেরকে দূরীভূত করতে হবে। মেয়েদেরকে একাকী ছাড়বেন না, নিজের স্ত্রীকে মেয়েদেরকে পর্দা সহকারে বাইরে যাওয়ার আপনারা ব্যবস্থা করুন। স্বাধীনতা একমাত্র স্বামীর কাছে, স্বামীর সামনে যে কোনো ধরনের পোশাক পরতে পারে, কিন্তু বাইরে যখন যাবেন পুরো শরীর আপনাকে ঢেকে যেতে হবে। আল মারআতু আওরা, নারীর হচ্ছে গোপন বস্তু, সুতরাং আপনাকে গোপনীয়তা রক্ষা করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যারা ভাই বোন আমার বক্তব্য শুনছেন, যারা ইউটিউবে আমার বক্তব্য শুনছেন, তাদের প্রতি আমার উপদেশ থাকবে যে আমাদেরকে অবশ্যই আখিরাতমুখী হতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, মানুষের অন্যায় থেকে বিরত থাকতে হবে। তাহলে আমরা নাজাত পাবো, নচেত আমরা নাজাত পাবো না। এই সব পাপের কারণে আমাদেরকে ঘিরে ফেলবে। আর যখনই ঘিরে ফেলবে ফাউলাইকা আসহাবুন নার, তখন তারা কি হবে? জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে যেন রক্ষা করেন। এবং আমরা আপনাদের জন্য দোয়া করি, যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাসূলের ভাষায়, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। যারা আমাদের নিকট আত্মীয়, আপনাদের নিকট আত্মীয় যারা কবরে শায়িত আছে, বাবা মা সহ সকলের জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরাও মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد